হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি সকালে একদমই ভিডিওটা শুরু করতে পারিনি। তার একটা কারণ, আমি ভিডিও শুরু করব করে মানে করা হয়নি। তার একটা কারণ মানে আমি যে ভাবলাম যে না, আমি ভিডিওটা শুরু করব, আমি আজ আগেও উঠেছি, সমস্ত কিছু ঠিক আছে, হঠাৎ করে দেখি দেরি হয়ে গেল। মানে সাডেনলি সব কিছু করে ঠরে দেরি হয়ে গেল। আর আমার এই ক্যামেরাটা না সবসময় নোংরা থাকে, যাই হোক, তো কেন আমি জানি না, লেট হয়ে গেল। তো আমি এখন বাজে অফিসে তো চলেই এসেছি। আমি অফিসে কাজের মধ্যে ছিলাম, তারপরে আর মানে করাই হয়নি, ভিডিও একদমই করা হয়নি, মানে ভিডিওটা শুরুই করতে পারিনি। তো এখন দেরি আছে, 12:30 বাজে, এখন লাঞ্চ টাইম, অনেকটাই দেরি আছে। কারণ আমি জাস্ট ওই যে ভুট্টা চাটা তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি, আমি সেটাই খেলাম। ইভেন আমার কালকের ব্লগটা পর্যন্ত আপলোড করা হয়নি, আমি এডিট করে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারিনি। কী যে হচ্ছে না, টাইমের একটু ইস্যু চলছে। তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কতটা কি ব্লগ করতে পারবো জানি না, বাট স্টে টিউন। এই জাস্ট আমার এখন লাঞ্চ হলো। আজকে লাঞ্চে আমি ভাত, ডাল আর ডিম ভাজাটা আমি এখান থেকে আনিয়েছিলাম। তার কারণ হচ্ছে তোমার কি বলে, এ তো চিংড়ি মাছের তরকারি হয়েছিল আর গলদা চিংড়ি হয়েছিল। আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, বাট আমি খেতে পারবো না, ইভেন আমি টেস্টও করতে পারবো না, আমার এতটাই অ্যালার্জিক ইস্যুস আছে আমার। তো দ্যাটস ওয়াই আমি নর্মাল সিম্পল ডাল ভাত ডিম ভাজা দিয়ে খাইছি আজকে। আর খেয়ে দিয়ে এখন এই জাস্ট একটু বেরিয়েছি, একটু হাঁটা চলা করতে। কারণ অ্যাজ ইউজুয়াল যদি খেয়ে দেই সঙ্গে সঙ্গে কাজে বসে যাই, মানে ওটা ঠিক না অ্যাকচুয়ালি। তো সেই কারণে তো একটু বেরিয়েছি। আবার কালকে আমাকে তাড়াতাড়ি অফিস আসতে হবে, আমাকে না, পুরো অফিস টিমকে। কারণ 9:30-র মধ্যে আমাদের মিটিং স্টার্ট হবে। ইট উইল বি গো অ্যারাউন্ড লাইক 2 আওয়ার্স, 2.5 আওয়ার্স এরকম। বাবা, তো চলো একটু, এখানে ডাব পাওয়া যায়, বাট আমি এখন ডাব খাবো না। তো এখানে ভাল লাগছে না আমার এখন নিচে যেতে। তো এখানে একটু হাঁটাহাঁটি করবো, কিন্তু আবার কাজে বসতে হবে, নাহলে আবার ওদিকে লেট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে WBK3, বর্ধমানেরই একটা WBK3, এটা কৈলাস মালিক দেখে। আচ্ছা, আর বাড়ি এলাম। অ্যাকচুয়ালি বেরিয়ে লক করতে পারিনি, কারণ একটু লেট হয়ে গেছিলো বেরোতে। লেট না, মানে মোটামুটি ঠিকঠাক টাইম ছিল, আর একটু বেরিয়ে রাশ ছিল, তো ওই কারণে ব্লগটা আমি আর করতে পারিনি। আর অ্যাকচুয়ালি না, মানে টাইমিং নিয়ে খুব প্রবলেম হয়, যার জন্য মিনি ব্লগ আসে না। তোমরা হয়তো খেয়াল করে দেবে, খুব কম মিনি ব্লগ দিতে পারছি, কারণ বড় ব্লগ করতে হচ্ছে, ফেসবুক দেখতে হচ্ছে, তো একটু চাপ হয়ে যাচ্ছে। তো এসেই যে বলবো না, খুব খিদে পেয়েছিল, কারণ যেহেতু আমি একটু খাবারের লিমিটেশন টাইমিংটা একটু চেঞ্জ করেছি, মানে ব্রেকফাস্ট যেমনি করে যাই করি, তারপর ওখানে এটা স্ন্যাক্স ওই ভুট্টা ছোলা চাট টাইপের খাই, দেন তারপর লাঞ্চ যেমনি করি দেন তারপর হাফ অ্যান আওয়ার 40 মিনিটস পর একটা ফল খাই। তো চেষ্টা করি তাহলে কি, আমি মাঝে একবার কি দুবার চা ইয়া কফি, লিকার চা, অবভিয়াসলি দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে আমার গ্যাস্ট্রিক হয়, কারণ খাই না তো খাওয়া অভ্যাসটা নেই। ওই জন্য তো এসেই আমি আজকে খিদে পেয়েছে বলে মুড়ি মাখিয়ে খাই। মানে এবার আমার ইচ্ছা হচ্ছে না মাখানাটা কেনার, মাখানাটা প্রচুর দাম, বাপ রে বাপ। মানে আমি তো, আমার পেটে যা, আমি মনে হয় 3বার খেলেই মাখনাটা শেষ হয়ে যাবে, এত দাম মাখনাটা, এইটুকু থাকে। চলো মুড়িটা খেয়ে নিই, আর রাত্রিরে আজকে কী করে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। মুড়িটা খেয়ে আমার অনেক কাজ আছে, নিজস্ব সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। চলো কাজ বাজ করে দেখা হচ্ছে। জানো তো, যখন তুমি কোনো জিনিস করবে, বা যখন তুমি কোনো জিনিস শুরু করবে, বা ধরো যখন তুমি কোনো জিনিস মনে করবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট, সো লেটস স্টার্ট, এন নাম্বারস অফ বাধা আসবে, এন নাম্বারস অফ, মানে লিটারালি, মানে আমি বসেছিলাম, মানে আমি কাজ করছিলাম, দেন তারপরে আমার কি মনে হলো, নিজেকে আটকাতে আমি শুয়ে পড়লাম। মানে লাইক হয় না যে, যাই হোক, আমি বোঝাতে পারছি না তোমাদের। সো আমি আবার একটু শুয়ে পড়েছি, ভাল লাগছে না আমার। মানে নিজের এই একা থেকে নিজেকে বিল্ড করা, নিজের গোলসের পেছনে ছোটা, ইটস লাইক ভেরি ডিফিকাল্ট। সব থেকে বড় কথা, অ্যাজ আ হোম মেকার বলবো না, হোমের কোনো কিছুই মেক করি না আমি, যাই হোক। সো অ্যাজ আ কর্পোরেট গার্লি,
with lots of wishes, lots of goals. সব কিছু একসাথে যাই না মাল্টিটাস্কিং হয় কি না, বাট someone told me that yes, if you can do it. তো যাই হোক, ভেবেছিলাম আমি ডিনারের সময় তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি আবার একটু শুয়ে পড়লাম। যাই না আবার মানে শীতকাল বলে না, মানে আমার জীবনে কেন অত করে ল্যাথার্জি আছে, পজিটিভিটি কোথায় চলে যাচ্ছে মাঝে মাঝে আমি বুঝতে পারছি না। লেটস ব্রিং দ্য পজিটিভিটি। সো কাজ তো করতেই হবে। আফটার আ লট অফ প্রোক্রাস্টিনেশন এবার ভাবলাম যে না, অনেক হয়েছে, এবার আমাকে এই যে কাজগুলো তো করতে হবে, কারণ প্রোক্রাস্টিনেট করে করেই আমি আমার নিজের লাইফের বলতে পারো অনেকগুলো বছর নষ্ট করেছি। আর প্রোক্রাস্টিনেশনের থেকেও বড় কথা, মানে আমি যখনই আমি আমার লাইফে কখনো কোনো কিছু স্টার্ট করতে গেছি, তখনই কেউ না কেউ এসে বাধা দিয়ে দেয়। লাস্ট ইয়ারে যখন আমি কোনো কিছু শুরু করতে গেছি যে হ্যাঁ এবার এটা শুরু করবো, বা কোনো কেউ না কেউ এসে ঠিক না আমার পুরো সিস্টেমটাকে পুরো মানে ধরো মানে জিনিসটাকে পুরো ঘেটে দেয়, ঠিক আছে। আর আমি খুব পাজলড হয়ে পড়েছিলাম, এমন খুব মানে ঘেটেও যাই, ঠিক আছে। আর আমি খুব লোকের কথায় ভীষণ প্রভাবিত হই, যেটা খুব খারাপ। তো চলো আগে এটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। চলো আজকে আমি এই যে বলেছিলাম না ঘুগনির মটর সেদ্ধ ভেজানো আছে, মানে মটর ভেজানো আছে, এটাকে এখন আমি কি করব, কুকারের মধ্যে দিয়ে এটাকে জাস্ট প্রেশারে সিটি মেরে নেবো। যতক্ষণ সিটি হবে মিনওয়াইল আমি ততক্ষণে আলু পেঁয়াজ, কারণ ডিম দেবো না আজকে, আলু পেঁয়াজ এগুলো আমি কেটে নিই। বলছিলাম তোমাদের সাথে মানে প্রোক্রাস্টিনেশন বলতে, সত্যি কথা বলতে মানে যখন তুমি দেখবে যখন তুমি কোনো ভালো কিছু করবে, ঠিক আছে, ভালো কাজ বা যে কোনো ধরনের কোনো কিছু, বা তোমার যারা ওয়েল উইশার তারা যখন বুঝতে পারবে যে তুমি কোনো ভালো কিছু করো, তখন তোমাকে সে ভালো দিকে পুশ করবে। আর যারা তোমার সামনে দেখায় ওয়েল উইশার বাট পেছনে তোমার এক চিলতে কাঠি করতে, মানে কাঠি না বলে না, মনে মনে একটা খারাপ চাওয়া বা মনে মনে চাওয়া, কিন্তু সামনে বলতে মানে সামনে পারবে না বলতে, ঠিক আছে। আমার জীবনে এরকম অনেক মানুষই এসেছিল, তার মধ্যে আমার একজন বলবো না, তাহলে যদি সেই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পেরে যাবে। এখন আমি চাই না তাকে বোঝাতে, সে আমার মানে সে বা তারা আমার লাইফের অনেকগুলো সময় ফালতুভাবে ভীষণ পরিমাণে মানে নষ্ট করে দিয়েছে। আমি একটা দিকে খুব ভালোভাবে ফোকাস ছিলাম, ঠিক আছে, সেটার পুরো মেরে রেখে দিয়েছিল। ইফ আই টক অ্যাবাউট 2025 এপ্রিল মে জুন, ঠিক আছে। তারপরেও আমি কিছু মানে আমার মতো কিছু পাবলিক আছে যারা কিছু ভুল আছে যেগুলোকে বারংবার করে, রিপিটেডলি করে, এগেন অ্যান্ড এগেন করে। আমি হচ্ছি সেই মানুষদের মধ্যে একজন, ঠিক আছে। তো সিরিয়াসলি আমি ডিসাইড করেছি যে একটা বাংলায় প্রবাদ আছে দেখবে, যে নিজের ভালো পাগলেও বোঝে। আমি মনে হয় সেটাও নয়, মানে আমি আমার নিজের ভালোটুকুও বুঝি না, সে কিন্তু বা তারা কিন্তু নিজের লাইফটাকে ঠিক ব্যালেন্স রেখে, নিজের সমস্ত কিছু ঠিক ব্যালেন্স রেখে আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসে, আমার লাইফটা খারাপ করতে আসে, এবং আমার টাইম বরবাদ করতে আসে, এবং আগেও সেটা করেছে তারা, ঠিক আছে। তো সিরিয়াসলি আমি বুঝতে পারি না আমি কি কত বড় ড্যাশ মাঝে মাঝে ভাবি। তো তাই আমি এখন থেকে ভেবেছি যে আর যাই হোক, ঠিক আছে, মানে আমি আমার লাইফে দেখেছি যদি মানে আমার কেউ নিঃস্বার্থভাবে কেউ ভালো চায় বা নিঃস্বার্থভাবে ভালো করে, দ্যাট ওয়াজ মাই হাজবেন্ড, মাই ফাদার, মানে আমার বাবা মা, আমার বর, আমার মানে যারা একদম কাছের মানুষ যারা আছে তারাই। আর যারা কাছের মানুষের মুখোশ থেকে সামনে থাকে যে আমি তোমার সত্যি খুব ভালো চাই, তারা সব থেকে বড় জানোয়ার হয়, এটুকু জেনে রাখবে। আমি কিছু সময় রিয়েলাইজ করি। সো তোমার মনে হবে যে না সেই সব মানুষকে বা তাদেরকে জীবন থেকে ওয়াইপ আউট করতে খুব টাফ, বাস তারা কি ভাববে,
ব্রো প্লিজ এসব ভেবো না। তারা পুরো ওই বলে না চোখে মানে মানে লিটারেলি ভালো সেজে তোমার খারাপ করতে এসেছে বা তোমার খারাপ করছে, তুমি বুঝতে পারছো না। সো এরকম মানুষকে জাস্ট লাথি মেরে লাইফ থেকে শুধু, যদি তারা আবার বারংবার জীবনে ব্যাক করতে আসে, জাস্ট জীবন থেকে লাথি জুতো ঝাঁটা মেরে সরিয়ে দাও। কোনো রকম জীবনে কোনো মনে রিগ্রেট রেখো না, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। চলো প্রেসারে সিটিটা মারছে, ততক্ষণ আলু পেঁয়াজগুলো এবার কেটে নিই। ঘুগনি রেডি হয়ে গেছে, একদম সুন্দর দেখতেও হয়েছে আর সুন্দর খেতেও হয়েছে। অলওয়েজ তোমরা আমার ভিডিওতে শুনবে আমি নিজের রান্না নিজেরই তারিফ করি, খেতেও বলি ভালো হয়েছে, দেখতেও বলি ভালো হয়েছে। তার কারণ একটাই, অ্যাকচুয়ালি দেখতেও ভালো হয়েছে সেটা তোমরা দেখেছো, আর খেতে ভালো হয়েছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে না। বাট আমি খাই, ইভেন আমার সাথে আমার পরম পূজনীয় বর খায় এবং শ্বশুরমশাই খান, তারাও ভালো বলেন। আর নিজের জিনিসকে তুমি যদি নিজে না মানে গুরুত্ব দিতে শেখো, নিজে না ভালো বলতে শেখো, তাহলে অন্য কেউ গুরুত্ব দেবে না বাবু। তো নিজের জিনিসকে নিজে সব সময় ভালো বলতে শেখো। ঘুগনি অলমোস্ট ডান, মানে হয়েই গেছে সব। এবার ও আসবে, এবার সবাই মিলে খেতে বসবো। ওই দিন থেকে প্রায় সময় হয়ে গেছে, ও ডুববে করছে। এবার খেতে বসবো, দিয়ে তারপরে কিছু কাজ আছে, কাজ করে নিয়ে দেন তারপরে ঘুমোতে হবে। এবং কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কারণ তাদেরকে আমাকে অফিসে যেতে হবে। কারণ তোমাদের সকালেই বলেছিলাম যে কালকে আমাদের 9:30-তে মিটিং স্টার্ট হবে। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। অলমোস্ট আমার সমস্ত কিছু স্কিন কেয়ার ডান, মুখে দেখেই বুঝতেই পারছো। ডিনারও কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট বলতে চাচ্ছিলাম, ডিনারও কমপ্লিট। চটজলদি শুতে যাবো, 11:30 বাজতে যায়। তো সারাদিনের ব্লগটা আমি ওটা তোমার সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই করবে। আর কোন পার্টটা সবথেকে বেশি ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।